এসআইআর নিয়ে দিকে দিকে চলছে ফর্ম বিলি, আর এই ফর্ম বিলি নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে। আর এবারে আপনাদেরকে দেখাবো এক মুদিখানা দোকান। সেই মুদিখানা দোকানের সামনে টেবিল পেতে বসে ফর্ম বিলি করছেন কে? বিএলও। সঙ্গে বসে রয়েছে তৃণমূল কর্মী। স্থানীয়রা অভিযোগ জানাতে গেলে পাল্টা হুমকি বিএলওর। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের 536 নম্বর বুথের ঘটনায় ভিডিও প্রকাশ্যে। সরকারি নির্দেশ মেনে বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ফর্ম বিলি কেন? গ্রামবাসীরা প্রশ্ন করলে বিএলওর সঙ্গে শুরু হয় বচসা। তুমিও কাজ করতে পারো গ্রামের লোক হিসেবে, বাড়িতে বসে থাকো, তোমার যদি ফর্ম না পৌঁছায় তোমার বাড়িতে, তুমি তাহলে তখন আমাকে কমপ্লেন করবা। আমি আমার কথা বলছি না, তো বিডিওকে করবা, এসডিও কে করবা, ডিএম কে করবা, মিনিস্টার কে করবা, যাকে পারবা করবা। তুমি যদি ফর্ম না পাও তখন আমাকে বলবা। আমি আমার কথা বলছি না, কারো কথা বলছি না। তুমি বলতে, আমি সিস্টেমটার কথা বলছি। তুমি যেই সিস্টেমেরই কথা বলছো না, ওটাই বলছি। আমি সিস্টেমটা কে পেলো না পেলো আমি ওটার কথা জিজ্ঞেস করছি না। ফর্ম আমি সবাইকে পৌঁছে দিব, ঠিক আছে? এবার আমি রাস্তায় দিই, কেউ তো রাস্তায়ও নিতে পারে আমার কাছ থেকে ফর্ম। যারা রাস্তায় নিচ্ছে ওরা খুশিতে নিচ্ছে, ওরা কি অভিযোগ করেছে, ওরা কি বলছে আমাকে যে তুমি আমার বাড়িতে আসো, নালে নেবো না। এখানে যদি আমি ফাঁকা পেতাম আমাকে বাড়ি যেতে যেতে হতো। তোমাকে যদি আমি এখানে না পাই তোমার বাড়িতে যাবো। আমাকে তো সরকারের নির্দেশটা পালন করতে হচ্ছে না। আমার হেল্পার হিসেবে কাজ করছে। তুমিও আপনারা শুনলেন গ্রামবাসীরা যখন প্রশ্ন করছেন তখন বিএলওর কি উত্তর সেটা শোনালাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, বিএলও ঠিক কি বলছেন? কেন এক জায়গায় বসে তিনি ফর্ম বিলি করছেন? এটা তো নিয়মের মধ্যে পড়ে না। একদমই তাই, এটা নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু এই নিয়মগুলো বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং যে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের এটা ঘটনা, কিন্তু এই হরিশ্চন্দ্রপুর এলাকাতেই এই ধরনের ঘটনা বারবার এসছে। কখনো মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বা অন্য কোনো তৃণমূলের নেতাকে নিয়ে সঙ্গে নিয়ে বিএলওরা ঘুরছেন, কিংবা কোনো প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন। এই চিত্র বারবার এসেছে এবং এটাও দেখা যাচ্ছে যে এখানে একজন স্থানীয় তৃণমূল কর্মীকে নিয়ে তিনি প্রকাশ্যে বসে এই ফর্ম বিলি করছেন, তার সাথে কোনো বিএলএ নেই। এবং এই মানে গ্রামবাসীরা, তাদের মধ্যে বেশ কিছু গ্রামবাসীরা যখন তাকে প্রশ্ন করে, তখন তিনি এই মোস্তাদ হোসেন, যিনি বিএলও, তিনি পরিষ্কার একরকম ভাবে হুমকি দিচ্ছেন যে তিনি যে কোনো জায়গায় যে কোনো যার কাছে খুশি সে কমপ্লেন করতে পারে। মানে ভাবগানা এরকম যে যার কাছে খুশি কমপ্লেন করুক না কেন, তার কিছু বিগড়াতে কেউ পারবে না। ব্যাপারটা এইরকম এই জায়গায় নিয়ে যাচ্ছেন। কার্যত সেখানে এই নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং একই সাথে রাজনৈতিক মহলেও কিন্তু এই ঘটনা নিয়ে যেহেতু প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়ে গেছে। ধন্যবাদ। বিএলওদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করবে, কিন্তু আমরা কি দেখলাম, তিনি এই 36 নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছে। এটা সরাসরি ভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনের অবমাননা। আমরা আজকে এই বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো। আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে, কখনো বলছে দোকানে কেন করছে। আরে বিএলও সাহেব, একটা বুথের যে এরিয়া থাকে সেখানে 1000-1200 ভোটার থাকে, উনি তো বাড়ি বাড়ি যেতে হবে, এটা তো ইনস্ট্রাকশন আছে ওনাদের। আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক, খালি বসে ওই 4 জন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য, ভুলবার যত পারছে টিএমসি বদনাম।